যোগ্যদের চাকরি ফেরানো ও শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে এসএসসি অফিস অভিযান, বাম ছাত্র যুব সংগঠনের জোরালো প্রতিবাদ। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরানোর দাবিতে 22 লক্ষ ওএমআর সিট প্রকাশের দাবিতে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলার বিরুদ্ধে এবার পথে নামল বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। আজ এবিটিএ, এসএফআই, ডিওয়াইএফআই সহ একাধিক বামপন্থী ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এসএসসি অফিস অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার চাকরি প্রার্থী, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী। আন্দোলনকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড, যোগ্যদের চাকরি ফেরাও, ওএমআর সিট প্রকাশ করো, শিক্ষা নয় বেচাকেনা, চাই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। এমনই স্লোগানে মুখর হয়ে ওঠে এসএসসি অফিস চত্বর। এসএফআই রাজ্য কমিটির সদস্য শুভঙ্কর সাহা বলেন, এই রাজ্যে যোগ্য প্রার্থীরা বছরের পর বছর ধরে চাকরির আশায় বসে আছেন, অথচ দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ায় অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। আমরা চাই অবিলম্বে 22 লাখ ওএমআর সিট প্রকাশ করা হোক এবং যোগ্যদের চাকরি ফেরানো হোক। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি জানান, এই লড়াই শুধু চাকরি প্রার্থীদের নয়, সরকারি শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব রক্ষার লড়াই। সরকার পরিকল্পিতভাবে সরকারি স্কুল গুটিয়ে দিচ্ছে, এটা আমরা হতে দেব না। আন্দোলনকারীদের বক্তব্য, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে এই লড়াই আরো জোরদার করতে হবে। আজকের কর্মসূচিতে কোনো অশান্তি না ঘটলেও ছিল প্রচুর পুলিশ মোতায়েন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি না মানা হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। তন্ময় ভৌমিকের বিশেষ রিপোর্ট, সত্যম নিউজ। প্রতিনিধি দল চলে এসছে, সুকুমার স্যার আছেন, মীনাক্ষী দি আছে, প্রণয় আছে, ওরা চলে এসছে। এখন বাকিটা ওরা বলে শেষ করবে। শুধু আমাদের একটাই কথা, যোগ্যদেরকে স্কুলে ফেরাতে হবে। আর 22 লক্ষ ওএমআর সিট নিয়ে কি করলো? চালিয়ে দিল, পুড়িয়ে দিল, না ঝালমুড়ির ঢোঙা বানালো? এই জবাবটা কমিশনকে দিতে হবে। ভেতরে এখন কমিশনের সাথে কি কথা হলো তা স্যার, মীনাক্ষী দি, এরা সবাই আপনাদের সামনে রাখবে। গিয়েছিলাম মীনাক্ষী আপনাদের সামনে বিস্তৃতভাবে বলবে। আমি বলতে চাইছি, তিনি মুখে কুলু পেটেছেন। এই যেমন গোপী কৃষ্ণ ভজ ভজ, গোপী কৃষ্ণ টিয়া পাখির নাম করে না, গোপী কৃষ্ণ ভজ ভজ, সেই ভজ ভজ যা আছে তার বাইরে তার করার কিছু নেই। নিকোপ্লাস দিয়েছেন উনি কথা বলতে পারবে না। আর মনে হলো তৃণমূল যেটা স্বশাসিত সংস্থা সেইটা নেই, এটা হচ্ছে তৃণমূলের আঁতুড়ঘর, তৃণমূলের আঁতুড়ঘর, দুর্নীতির আঁতুড়ঘর, তৃণমূল রাজনৈতিক নেতাদের অবাধ যাতা। আমাদের গুরুজনেরা, আমাদের ছাত্র যুব, বাম ছাত্র যুবদের সমস্ত বন্ধুরা, সহযোদ্ধারা এবং আমরা আরো অনেককে আজকের এই এসএসসি অভিযানে আমরা সাহায্য করতে, সমর্থন করতে আমরা তাদেরকে আবেদন জানিয়েছিলাম। তারাও এসেছেন। অভয়া মঞ্চ, ডাক্তার, উকিল, আরো বিভিন্ন সমস্ত সংগঠনকেই আমরা বলেছিলাম যে আসুন, কারণ এই লড়াইটা শুধুমাত্র এসএসসি কমিশনে গিয়ে ওদেরকে ভয় দেখানোর লড়াই নয়। এই যে আমি এখন উঠছিলাম না এই মঞ্চটাতে, তো সুকুমার স্যার প্রথমে আমাকে বললেন চেয়ারটায় ওঠো। আমি চেয়ারে যেই উঠলাম, স্যার সাথে সাথে হাতটা বাড়িয়ে দিয়ে আমাকে গাড়িটাতে তুললেন। আমরা আমাদের শিক্ষকদেরকে এইভাবেই দেখেছি। সবে বামপন্থী ছাত্র যুব সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শূন্য পদে স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ করো এবং নতুন শূন্য পদ তৈরি করো, বা এর বেশি কিছু নিয়ে যেতে চাই। স্যাররা কথা বলছিলেন কমিশনের, যিনি বসে আছেন তার কাছে,
পাখার উপরে ফ্যান চলছে, এসি চলছে, তাও ভয়ে ঘামছে। আমরা বললাম যে স্যাররা এসছে বলে এই চেয়ারগুলো, এই ফ্যানটা, এই এসিটা, এই সিঁড়িগুলো দেখতে পেলাম, নইলে তো স্যার বাইরে থেকে মেরে ভাগিয়ে দেন আমাদেরকে পেটায়। তাহলে সবার প্রথম পুলিশকে বলছি, নিজের দায়িত্ব নিজেরা নিন। এসএসসিও আপনাদের দায়িত্ব নেবে না, রাজ্য সরকারও আপনাদের দায়িত্ব নেবে না। আমরা কমিশনকে, স্যাররা প্রশ্ন করেছেন, কমিশন উত্তর দিতে পারেনি। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।